আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশের সকল শ্রমিকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি পুরো নিউজটি দেখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শ্রমিকদের ঈদ বোনাস 12 মার্চের মধ্যে পরিশোধ করার নির্দেশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী 12 মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি বকেয়া বেতন সর্বোচ্চ 7 কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে মালিক পক্ষকে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, সবাই দেশের সার্বিক শ্রম পরিস্থিতির পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকরের পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কলকারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রমিকদের বকেয়া বেতন 7 দিনের মধ্যে এবং ঈদ বোনাস 12 মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা দেন। তিনি বলেন, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তির সৃষ্টি না হয়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে অফ বা ছাঁটাই করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবে। সবাই আরও উপস্থিত ছিলেন বাণিজ্যিক মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা মাহাদি আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে শামীম আহসান এবং টিসিসির সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোভাবেই যেন শ্রমিকদের অসন্তোষ সৃষ্টি না হয়, তাই বেতন ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।